গত পর্বে আমরা দেখেছিলাম তিন ভাই তিনটি পথ বেছে নিয়েছিল। একজন টাকার পেছনে ছুটেছিল, একজন দ্বিধায় ছিল, আর একজন আল্লাহর উপর ভরসা রেখেছিল। কিন্তু প্রশ্ন একটাই, শেষ পর্যন্ত কে জিতল, টাকা না তাকওয়া? আজকের এই পর্বে আমরা দেখব সেই ভয়ঙ্কর সকাল যেদিন আল্লাহ তিন ভাইকেই ডেকে নিলেন এক কঠিন পরীক্ষায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশটাই বলে দেবে সফলতা আসলে কাকে বলে। সকালটা অন্য দিনের মতো ছিল না। গ্রামের মানুষ দলে দলে জড়ো হচ্ছিল। পুলিশের গাড়ি, চিৎকার, কান্না সব মিলিয়ে এক অশান্ত পরিবেশ। রাশেদের মুখ একেবারে ফ্যাকাশে। সে বারবার বলছিল, এটা কিভাবে সম্ভব? কাল পর্যন্ত সব ঠিক ছিল। কামাল চুপচাপ দাঁড়িয়ে মনে মনে শুধু একটাই কথা ভাবছে, আমি যদি তখন না যেতাম। আর ইউসুফ, সে দূরে দাঁড়িয়ে শুধু বলছে, হে আল্লাহ, তুমি যা করো ভালোর জন্যই করো। পুলিশ ঘোষণা করল, এই ব্যবসা সম্পূর্ণ অবৈধ, সমস্ত সম্পত্তি জব্দ করা হচ্ছে। রাশেদের পা কাঁপতে লাগল। যে টাকা নিয়ে সে গর্ব করত, সেই টাকাই আজ তার গলার ফাঁস। লোকেরা যাকে বলতো সফল, আজ তার দিকে কেউ তাকাতেও চায় না। রাশেদ ফিসফিস করে বলল, হে আল্লাহ, আমি তো নামাজ ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তখন অনেক দেরি। কামাল পুরোপুরি ধ্বংস হয়নি, কিন্তু শান্তিও নেই। সে বুঝে গেছে, দুটো নৌকায় পা দিলে কোনোটাতেই ঠিকমতো পৌঁছানো যায় না। রাতে সে একা বসে কাঁদছিল। আমি জানতাম এটা ভুল, তবুও কেন থামলাম না? তার অন্তর তাকে শান্তি দিচ্ছিল না। ঠিক সেই সময় ইউসুফকে একজন ডাকল। এক ভদ্রলোক বললেন, তোমার সততার কথা আমরা শুনেছি, তুমি কি আমাদের হালাল ব্যবসায় কাজ করবে? ইউসুফ অবাক হয়ে বলল, আমি তো কিছুই না। ভদ্রলোক হাসলেন, আল্লাহ যাকে সম্মান দেন, মানুষ তাকে চিনে ফেলে। কয়েক মাসের মধ্যেই ইউসুফের জীবন বদলে গেল। সে ধনী হয়ে গেল না, কিন্তু তার মুখে শান্তি। নামাজে দাঁড়ালে তার চোখ ভিজে যায়। সে বলতো, আমি যা পেয়েছি সেটা আল্লাহর দয়া। এক সন্ধ্যায় রাশেদ আর কামাল ইউসুফের কাছে এলো। রাশেদের চোখে পানি। সে বলল, ভাই, আমরা ভুল করেছিলাম, আমাদের জন্য দোয়া করো। ইউসুফ মাথা নিচু করে বলল, আমি কেউ নই, আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে। রাশেদ সেজদায় পড়ে কাঁদল, হে আল্লাহ, আমি দুনিয়াকে বড় করেছি, তোমাকে ভুলে গেছি, আমাকে মাফ করো। কামালও তাওবা করল। এই প্রথম তাদের বুক হালকা লাগল। সময় গেল। রাশেদ আগের মতো ধনী হল না, কিন্তু সে নামাজে ফিরল। কামাল সোজা পথে চলতে শিখল। আর ইউসুফ, সে শিখিয়ে দিল, সফলতা মানে টাকা না, সফলতা মানে আল্লাহ রাজি। এই গল্প আমাদের শেখায়, হারাম দিয়ে শুরু হলে শেষটা ভয়ঙ্কর। নামাজ ছাড়া শান্তি নেই, দেরি হলেও তাওবার দরজা খোলা। আল্লাহ যাকে চান তাকেই সফল করেন। আপনি আজ কোন ভাইয়ের পথে আছেন? রাশেদ, কামাল না ইউসুফ? সিদ্ধান্ত আপনার।